আসসালামু আলাইকুম। আয়াথম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। দেখো, কিছুটা নারকলের পেস্টের মধ্যে 1 চামচ মাত্র আমুল দুধ মিক্স করে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, দেখলে জানতেই পারবেন না। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। শুরু করার আগে অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমে রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান। তবে আপনারা চাইলে কড়ার মধ্যে বা যে কোনো পাতিলের মধ্যে বানিয়ে নিতে পারো। এবার দেখো, ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এখানে আপনারা চাইলে কোয়ান্টিটিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার দেখো, হালকা রোস্ট করে নিতে হবে। খুব বেশি রোস্ট করা যাবে না, হালকা গরম করে নিতে হবে। এটা খুব বেশি কালার করা যাবে না বা খুব বেশি ফ্রাই করা যাবে না। এখানে হালকা আমি 2 থেকে 3 সেকেন্ডের জন্য এটাকে ফ্রাই করে নেব বা রোস্ট করে নেব। দেখো, এখানে দিয়ে দিচ্ছি তার আগে আমি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা আমি দিচ্ছি, তবে লবণটা দেওয়াটা পুরোপুরি অপশনাল। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে মিষ্টির মধ্যে হালকা লবণের ফ্লেভারটা খুব সুন্দর ভালো লাগে, তাই এখানে আমি লবণটা ইউজ করছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার লবণটা ভালোভাবে মিক্স করে দিয়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন পানি। এই পর্যায়ে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা পুরোটাই, যতক্ষণ আমি সুজিটা ফ্রাই করছি বা আমি রোস্ট করছি, আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে দেখবে কি সুজির কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে, লাল হয়ে যাবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। দেখো, এখানে সুজিটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি পানি। এখানে পানির বদলে আপনারা চাইলে দুধটাও ইউজ করতে পারেন, তবে আমি পানি দিয়েই ডোটা বানিয়ে নেব। এখানে দেখো, আমি যে মেজারিং কাপের মাপ করে সুজি নিয়েছিলাম 1 কাপ পরিমাণ, সেই মেজারিং কাপের মাপ করেই আমি 2 কাপ মতন পানি দিয়ে দিচ্ছি। এখানে যতটা পরিমাণ সুজি নিতে হবে সেই অনুযায়ী ডবল পানি দিতে হবে। আমি এই কাপটারই মাপ করে সুজি নিয়েছিলাম 1 কাপ। আর দেখো, এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা ভালোভাবে মিক্স করতে হবে, যাতে কোনো দলা না পেকে যায়। আর এটা অনবরত নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নিতে হবে। আর আমি বলে রাখি, এখানে অনবরত নাড়তে হবে, না হলে দেখবে নিচই লেগে তো যাবেই, আর এটা ডেলা ডেলা একটা ভাব চলে আসবে। যখন দেখবে এইভাবে করে ফ্রাই প্যান ছেড়ে আসছে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এইবারে দেখো, এটা খুব ভালোভাবে ফ্রাই প্যানটা ছেড়ে এসেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। অন্যদিকে দেখো, আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি নারকলের পেস্ট। এখানে যে নারকল থাকে, সেই নারকলটাকে আমি পেস্ট করে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে নারকল পেস্টের করার বদলে কুড়েও নিতে পারো, তবে পেস্ট করে নিলে কি হয়, একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, তো তাই এখানে আমি পেস্ট করে নিয়েছি। তবে আপনারা চাইলে নারকেলটাকে কুড়নি দিয়ে কুড়েও নিতে পারো। এবার দেখো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে ফ্লেভারের জন্য গুঁড়ো দুধটা ব্যবহার করছি। আর বলে রাখি, নারকেলটা যেহেতু অনেকটাই মিষ্টি ছিল, তাই এখানে আমি যেহেতু আমুল দুধটা ব্যবহার করছি, তাই অনেকটা মিষ্টি হয়ে যাবে বলে আর আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে এখানে চিনি পাউডারটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমুল দুধের বদলে খোয়াটাও ইউজ করা যাবে, তবে হাতের কাছে যেহেতু আমুল দুধটাই থাকে সব সময়, তাই এখানে আমি আমুল দুধটা ব্যবহার করছি। এবার দেখো, খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে নারকেলের মধ্যে আমুল দুধটা। এবার দেখো, খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখানে বলে রাখি, যে কোনো পাউডার দুধ ইউজ করতে পারো, শুধু আমুল দুধটা না, যে কোনো গুঁড়ো দুধ ইউজ করতে পারো। দেখো, এখানে ভালোভাবে মিক্স হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে দেখো, ডোটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এটাকে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এটা হালকা গরম থাকা অবস্থাতে ভালোভাবে মেখে নিতে হবে, নাহলে দেখা যাবে কি ভালোভাবে মাখা যাচ্ছে না। ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা হাতশোয়ের মতো গরম থাকা অবস্থাতেই এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখো, হাত দেওয়া যাচ্ছে না, তাই আমি স্প্যাচুলার সাহায্যে একটু এইভাবে করে মেখে নেব। তারপর হালকা ঠান্ডা হয়ে আসলে আমি হাতের সাহায্যে মেখে নেব। এখানে দেখো, আমার মাখা হয়ে গেছে আর ডোটা খুব সফট তৈরি হয়েছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার এর মধ্যে থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব। এইভাবে করে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আমি। এভাবে করে আমি সবগুলো লেচি, দেখো এখানে আমার লেচি কাটা হয়ে গেছে। এরকম ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। এবার লেচিগুলো একে একে বেলে নিতে হবে। এখানে দেখো, দুটো আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুর ভরে দেখিয়ে দিচ্ছি। যে পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা অল্প একটু দিয়ে দেব। এইভাবে করে একটা সাইডে দিয়ে দেব, আর অন্য সাইডে এইভাবে করে
একটু মুড়ে নেব। আর দেখো এটা খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, আশা করি দেখে বুঝতেই পারছো যে কতটা মোটা বা কতটা পাতলা রাখতে হবে। এভাবে করে দু সাইডটা এভাবে করে মুড়ে নিতে হবে, খুব ভালোভাবে মুড়তে হবে, নাহলে এটা যখন বানানো হবে তখন দেখা যাবে কি এটা ছেড়ে যাচ্ছে, তাই ভালোভাবে মুখগুলো মুড়ে নিতে হবে। এইভাবে করে সবগুলো কিন্তু পিঠা বা সবগুলো তৈরি করে নিতে হবে নাস্তাগুলো। একইভাবে সেম পদ্ধতিটি ফলো করে আমি সবগুলো রেডি করে নেব। আমি এখানে দুটো সবগুলো বানানোর পরে দেখাচ্ছি, আমার আগে সবগুলো বানানো হয়ে গেছে, এই দুটো লাস্ট ছিল তাই এই দুটো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে করে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এইভাবেও রেখে নিতে পারো, তবে আমি একটু ডিজাইনের জন্য সামনে মুখটা একটু ফোল্ড করে নিচ্ছি, তবে খুব একটা এক্সপার্ট না এরকম ফোল্ড করার দিকে, তবে যতটুকু পারছি আমি ততটুকু মুড়িয়ে নিচ্ছি, যাতে একটু দেখতেও ভালো লাগে আর যখন এটা তৈরি হবে তখন যাতে ছেড়ে না যায়, তার জন্য এখানে আমি এইভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখো এইভাবে আমার একটা তৈরি হয়ে গেল, আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার কয়েকটা বানানো হয়ে গেছে আগে থেকে নিই, এই দুটো শেষের দিকে ছিল তাই এই দুটোই আমি দেখালাম শেষের দিকে। দেখো এখানে সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, এবার একটা স্টিমারের সাহায্যে আমি এটা স্টিম করে নেব। তার জন্য দেখো একটা ছিদ্র করা বোল নিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটা মোমো স্টিম করার মধ্যেও স্টিম করে নিতে পারো। দেখো একটা পাতিলের মধ্যে আগে থেকে আমি পানি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে আসলে এবার পিঠাগুলো দিয়ে এইভাবে করে স্টিম করে নেব। 15 মিনিট পর ফিরে আসছি। দেখো 15 মিনিট পর ফিরে এসেছি, কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় তৈরি হয়েছে। আশা করি দেখে নিশ্চয়ই ভালো লেগে থাকবে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে